প্রতিভাকে কিভাবে নষ্ট করতে হয় বিশ্বের কোনো ক্রিকেট বোর্ড এটা না জানলেও বিসিবি খুব ভালো করেই জানে। আর জানে বিধায় কিভাবে তরুণ ক্রিকেটার যারা আছে তাদেরকে পিছন টেনে ধরতে হয়, কিভাবে গলা চেপে মেরে ফেলতে হয়। বিসিবি এই সব ক্ষেত্রে খুবই পারদর্শী। তা না হলে মোসাদ্দেক হোসেন সৈকতের মতো একজন ক্রিকেটার, যার ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএল এ চমৎকার পারফরমেন্স, তারপরেও মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দলে উপেক্ষিত। আপনি যদি রিসেন্ট বাংলাদেশ জাতীয় টিমের পারফরমেন্স দেখেন তাহলে দেখবেন মিডল অর্ডারে যারা ব্যাট করে তাদের পারফরমেন্স খুবই ভয়াবহ, জঘন্য। অথচ এই মিডল অর্ডারে খুব চমৎকার ভাবে মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং করতে পারে, প্রয়োজনের তুলনায় বোলিংও খুব চমৎকার ভাবে করেন। তারপরে মোসাদ্দেক হোসেন সৈকত দিনের পর দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে উপেক্ষিত। বিসিবি নির্বাচকরা তাকে চোখে দেখে না, কালো চশমা চোখে পরে ঘুরে বেড়ায়। মোসাদ্দেক হোসেনের পারফরমেন্স তাদের চোখে লাগে না। বাংলাদেশের প্রত্যেকটা ক্রীড়া ক্ষেত্রে সিন্ডিকেট চলতেছে। যদি সিন্ডিকেট নাই হতো, মোসাদ্দেক হোসেন সৈকত গত প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীকে চ্যাম্পিয়ন করতে অদম্য ভূমিকা রেখে তার অধীনেই গত ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল এবং তিনি সেখানে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রিসেন্ট পাস্টে যারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে মিডল অর্ডারে ব্যাট করতেছে তাদের অবস্থা খুবই ভয়াবহ খারাপ। আশা রাখি নেক্সট সিরিজে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ডাকা হবে এবং মোসাদ্দেক হোসেন সৈকত তার পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নেবেন এবং জাতীয় দলকে মোসাদ্দেক হোসেন সৈকতের মতো যারা তরুণ ক্রিকেটার আছে তারা জাতীয় দলের রাডারে আসুক, জাতীয় দলে এসে ভালো পারফরমেন্স করুক, এই চাওয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে সব সময় সাপোর্ট দিয়ে যাবেন, কারণ এই দেশটা আমার আপনার সবার।